পাওয়াচ্ছি, এবার পাওয়াচ্ছি। পাওয়া মাত্র খাওয়া। তাহলে একটা বিষের বোতল রেখে দেবো সামনে, খেয়ে দেখা তো। আচ্ছা, তাহলে আজ হচ্ছে সোমবার, অক্ষয় তৃতীয়ার দিন। আজকে কি 20 তারিখ? আজকে 20, কালকে গতকালকে 19 গেছে। আজ 20, কাল 21, পরশু 22, 23 তারিখে আমাকে আবার যেতে হবে। আজকে অক্ষয় তৃতীয়া, এখনো অক্ষয় তৃতীয়া তিথি রয়েছে। ঠিক আছে, বাড়ি গিয়ে একটা কাজ করে নেব যদি ঠাকুরের কৃপা হয়। ওকে যেতে দাও তো, পুঁদে এসে কুই 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 করে কুত্তার মতো কুই 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 করছে। তাহলে আজকে কত হলো? 21 তারিখ, 21শে এপ্রিল 2026। আমরা একটু টুকুর টুকুর করে এগোচ্ছি। আজকে মিটিং আছে, মিটিং শুরু 8টা থেকে। ওকে একটা রোল কিনে দিয়ে যাব। আমি একটা রোল কিনবো, কিন্তু এখন খাওয়ার অবস্থায় নেই। মানে গরমের চোটে মুখ মেরে দিয়েছে, কিচ্ছু খেতে পারছি না। অস্বাভাবিক গরম পড়েছে। আজকে ছিল মোটামুটি দুপুরবেলা 39, এখনও 40-41-এর গরম পড়েনি। 40 ডিগ্রি 41 ডিগ্রি ওই গরমটা পড়েনি, কিন্তু পুরো হিউমিডিটির জন্য অবস্থা খারাপ। কালকে 87% হিউমিডিটি ছিল, আজকে পার্সেন্টেজ জানি না, দেখিনি, বাট কষ্টদায়ক গেছে ওয়েদার। দেখতে পাচ্ছে লোক রয়েছে। এইগুলো নতুন ব্যাটারির অটো হয়েছে। দাঁড়িয়ে যাবে, খেয়ে নেবো, খালি আছে। ওর কাছেই খাবো, ও ঝপাঝপ দেয়ও, এর টাইম লাগে। চা নিয়ে সমস্যা। দেখো আরেকজন চা নিয়ে চললো। আমাদের সামনে তুলে ধরেছেন, এবং সত্যি কথা বলতে গেলে আপনারা নিজেরাও জানেন যে তারকেশ্বর চক্রবর্তী আজকে আপনারা ওয়ার্ড অফিসে গেলে যে কোনো গেলে আপনাদের কিন্তু পূর্ণ সহযোগিতা করেন, এবং সেটা সম্ভব হয় আজকে আমাদের বিধায়ক, আমাদের সরকার, তৃণমূল কংগ্রেস আমাদের পাশে থাকার জন্য। তাই সকল মানুষকে অনুরোধ করবো তারকেশ্বর চক্রবর্তী মুখে থেকে তাকিয়ে, এবং তৃণমূল কংগ্রেস 104 নম্বর ওয়ার্ডে যে মডেল ওয়ার্ড তৈরি করেছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আপনারা আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। অঞ্চলের বিভিন্ন স্থানে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সেখানে বিভিন্ন মাছ বাড়ি থেকে শুরু মমতা ব্যানার্জি সরকারে আসার পর ব্যাপারটি চিন্তা করে দেখেন
এবং তিনি এই প্রকল্পটিকে বিনামূল্যে আজকে কি ওখানে প্রাইজ হয়েছে মানুষের কিছু? পাশে নিয়ে আসেন। আজকে খুব আনন্দের বিষয় যে একজন অটো চালক বা টোটো চালক যাদের ফিক্সড ডিপোজিট নেই বা এই সমস্ত কিছু নেই, গ্র্যাচুইটি নেই, তারা 60 বছর হয়ে গেলে আজকে কিন্তু এই প্রকল্পের টাকা তারা পাচ্ছে। সত্যি কথা বলতে গেলে 1 লক্ষ আজকে বেশ হ্যান্ডসাম লাগছে, দেখো শার্ট ফাট পরে কাকুকে হেভি হ্যান্ডসাম লাগছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আজকে বিভিন্ন বিরোধী দল বিভিন্ন রকম নমস্কার। কি গো, তুমি না, আমি নেব না। আমি তোমাকে শিল্প মানে উৎসাহিত করব না, অনুৎসাহিত করব না। আজকে লামাহাটা একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে পর্যটন শিল্পের মধ্যে। বাংলার জননেত্রী যখন লামাহাটাতে গেলেন তখন লামাহাটার গরিব মানুষদের সাথে তিনি কথোপকথন করলেন, বললেন আপনারা যদি এখানে হোমস্টে তৈরি করেন তাহলে এখানকার গরিব মানুষদের সব সুবিধা হবে কি, সরকার যদি আপনাদের আচ্ছা বলুন তো আজকে ভারতীয় জনতা পার্টির কোন রাজনৈতিক নেতা বা আরএসএস এর কোন নেতা বন্দে মাতরম গান গাওয়ার জন্য জেলে গেছে? কাউকে খুঁজে পাওয়া যাবে না। আজকে আন্দামান সেলুলার জেলে সাবারকার সম্পর্কে এত কথা লাইট অ্যান্ড শো করে, এই ভদ্রলোক সাবারকার 13 টাকা থেকে লিখেছেন জয় গুরু। কিন্তু আজকে উল্লাসকর দত্ত বাঙালির এত বড় একজন বিপ্লবী যে কারেন্টের শখে আজকে প্রাণ ত্যাগ করেছিলেন সেলুলার জেলে। টিঙ্কি দাদা পাশায় কাদা বাগ বাজারে দই, এসো টিঙাই তোমার সাথে মনের কথা কই। এইখানে একজন, এইখানে তুমি খাও, কিচ্ছু হবে না। মেও চিংড়াই রোগা হয়ে গেছে গো অনেক। এটা হাগুনাচি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলায় কেবে। চাঁদ উঠেছে এক ফালি, আমার ক্যামেরাটা জুম করে যত দূর তুলতে পারে তুললাম। চাঁদ ঢেকে গেল মেঘে। কি দাদা, টিঙ্কি দাদা, টিঙ্কি দাদা পাশায় কাদা বাগ বাজারের দই, এসো টিঙাই তোমার সাথে মনের কথা কই। মিয়াও 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 মিয়াও। বসো এখানে, টিংরে দাদা, টিংরে দাদা, টিংরে দাদা। এই একতলার ঘর। মৃত্যুর সময় ঠাকুমা এই ঘরে শুয়েছিল, এই কাঠে। পাশের ওই ঘরটাতে আমার কাকা থাকতেন। যারা আমার ব্লগগুলো দেখে তাদেরকে আমি বোঝাতে পারবো না আমার ভিতরে ভিতরে যে উনির প্রচণ্ড কষ্ট, এটা আমি কখনো বোঝাতে পারবো না। এখানেই আমাকে মিটিং করতে হচ্ছে, আসতে হচ্ছে। আজকে গত বছরের মার্চ মাস থেকে আমরা একটা জিনিসকে টেনে চলেছি সমানে। দেখা যাক এবার যদি উপসংহারে আসা যায়। এটা একতলা, এর ওপরে হচ্ছে দোতলা যেখানে আমি থাকতাম। চশমার কাঁচে এই ভিডিওটি রিফ্লেকশন।
আজকে চোখের তলায় দই বেসন লাগিয়েছিলাম, তাতেও কোনো উপকার হয়নি। যে ডার্ক সার্কেল, সেই ডার্ক সার্কেল হয়ে গেছে, কি করার নেই। দেখো আকাশ পুরো লাল হয়ে আছে। আচ্ছা, ওর দোকানে যাচ্ছি, একটু চা খাচ্ছি, খেয়ে টাকাটা তুলছি, ফিরে যাচ্ছি, ঠিক আছে? এই থাক, আর কিচ্ছু আজকে নয়। এপ্রিল 23, প্রথম দফার ভোট হয়ে গেল। বয়কট বিজেপি, ওইদিকে টিএমসির পতাকা, ওইদিকে বিকাশ রঞ্জনের পতাকা। আরে মিছিল তো গেল ওইদিকে, ও কেন যাচ্ছে ওইদিকে? ও আচ্ছা, এইদিকে বিকাশ রঞ্জন, আর ওটা আচ্ছা, এটা এ টিম, ওটা বি টিম। আচ্ছা, ভালো ভালো। কিছু বলছো? হ্যাঁ, এদিকে বিকাশ রঞ্জন, জ্যাম হয়ে আছে ভোটের জন্য। সামনে বিজেপি মিছিল গেল, ওদিকে বিজেপির মিছিল গেছে। ও হো, দেখি এদিকে কি সাজিয়েছে। রিক্সা স্ট্যান্ডে বসে আছি, একটা আমার মনের মধ্যে জিজ্ঞাসা কুড়ে করে খাচ্ছে। আজকে তো 23 তারিখ, প্রথম দফার ভোট গেল। 29শে এপ্রিল যেদিন আমাদের এখানে ভোট, সেদিন এই লাইনে গাড়ি থাকবে? এটা একটা বিরাট প্রশ্ন। এদেরও তো ভোট আছে, সুতরাং আমার ধারণা গাড়ি লাইনে খুবই কম থাকবে। তো সেদিন আমি গিয়ে ভোটটা কী করে দেবো, এটা একটা বিরাট প্রশ্ন। ওই করে ঢোকা যায়। কিচ্ছু ভালো লাগে না গো গরমের মধ্যে। গরম গোল্লা খাও, গরম গোল্লা খাও। গরম গোল্লা শীতে ভালো লাগে, শীতে ভালো, এখন খেলে আরো ভালো। গরমে গরমে গোল্লা খেতে হয়, খেলে শরীর আরো ভালো হয়। চা ঠিক আছে, খাও না তো, ওই জন্য জানো না, খেলে শরীর অন্যরকম একটা ক্যাপাসিটি লাগে। আমি আজকে অবধি জল দেওয়া ভাত খাচ্ছি, যেটাকে বলে পান্তা। আর বুঝতে পেরেছি, ভালো লাগছে, পেট ঠান্ডা থাকে। টক খাচ্ছি, টক তো অবশ্যই খাইতে হবে। হ্যাঁ, টকটা এরা মনে হয় ভোট করতে দেশে গেছে, দোকান আর খোলেনি। হ্যাঁ, বুঝে গেছি। আজকে হয়ে গেল দ্বিতীয় দফার ভোট। আমি সরিয়ে ঠপে চপ লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি খবর দেখছো কি হচ্ছে? কিছু খবর দেখেছি, মারমুর হয়েছে, মারধর হয়েছে। না, আমি খবর দেখো, মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে। তাই নাকি বাবু? হ্যাঁ, তুমি দেখো, তুমি তো বলে ভালো ভালো, দেখো কি করেছে। তারপর বুঝে বললাম এই করেছে, কোনো কথা হয়নি, ওই করেছে, কোনো হয়নি। সেটা ঠিক আছে, এইগুলো না বলে কি করে হবে? বলে করতে পারছে, আমি করলে তো ধরা পড়ে যাবে, তখন কি হবে? একটু এগিয়ে দেখবে নাকি ও খুলেছে কিনা, চলো চলো দেখে নি। বলে লেগে গেছে জ্যাম, বিরাট জ্যাম লেগে গেছে।
এখানকার প্রার্থী সর্বরী মজুমদার গেলেন রিক্সার পাশ দিয়ে। এটা একটা কলা শঙ্করদা দিয়েছে। চলে গেছেন ম্যাডাম? হ্যাঁ হয়তো আরও এরা যাচ্ছেন গেরুয়া। ঘুরে ঘুরে ভোট করছেন। আমি একটু নারদ মন্দির একটু ঢুকে দিলাম। ওকে দেওয়াটা দরকার ছিল। হ্যাঁ বাইরে অলরেডি আর একটু সহজ হয়ে গেল। মানে ওর ঢুকে দিয়ে গেছে মনে ওর স্রোত আছে নিশ্চয়ই, এত দেবে কেন? ব্যাস এবার চেপে ধরো। আমি তোমার বলেছিলাম না ও দাঁড়িয়েছে মানে গন্ডগোল করবেই। আর দেখো ডান দিকে সিঁড়িতে যাচ্ছে, আমি দেখো ডান দিকে যাচ্ছে বাঁয়ে ঢুকবে, আর সত্যি সত্যি ঠিক তাই হলো। বিজেপি এলে একটা জিনিস হয়তো করবে, সেটা হচ্ছে কালকে 9টার পর থেকে গাড়ি চলা বন্ধ। কালকে 9টার পর থেকে আমাকে এই এমনি রিক্সাও বেরোবে না। 9টা থেকে বন্ধ। সকাল 9টা, রাত্রি 9টা থেকে বন্ধ। রাত্রি 9টা থেকে। ওকে, যদি কুটকাট কিছু আনতে হয় এই টাইমের মধ্যেই এনে নেব। হ্যাঁ, চওড়া আছে, চওড়া আছে, জায়গাও আছে, শুধু একটু ফ্রেমটা আমার লড়বড়ে লেগেছিল। সে ঠিক আছে। পাদানিটা একটু নরম, হ্যাঁ সেটা বলতে পারবো, কিন্তু পাদানি ছাড়া এত উঁচু গাড়িতে উঠবো কি করে। যাই হোক, আজ হচ্ছে কি 25 তারিখ, 25শে এপ্রিল 2026। আমরা সন্ধ্যাবেলা আমি আর ভাগনা মিলে যাইতেছি। ইনফরমেশন ঠিক আছে, দেখ জানার চেষ্টা কর। দাঁড়াও, ডেলিভারি দিতে হবে। খালের পাড়, খুচরো নিয়ে বেরিয়েছি, কারণ পাবো না আমি এটা ধারণা করেই রেখেছি। আরে আমি কেন নিলাম না, এখানে ভাবলাম ব্যাগে বক্সটা টাকা ছিল। রাখ তো, তোর কাজে আসবে। এটা একটা ছোট্ট আরে একটু ইচ্ছা আমার কি করে না, করুক, আপাতত তোর পকেটে আসুক, মাইনেটা পা। দাদা তো এসে যাবে। যখনই অফিস যেতাম বাড়ি আসার সময় ভাই আর মার জন্য কিছু আনতো, ওরা দুজন এনেছে কোনোদিন বাবার জন্য। কিন্তু ওরা সেটাও ভালো করে একসাথে করতো না। হাতে দিয়েছে বিড়াল। আমরা দেখতে গিয়েছিলাম একটা অসাধারণ সিনেমা। সিনেমাটার নাম মাইকেল। মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে তৈরি হওয়া একটা সিনেমা। মাইকেল জ্যাকসনকে বলা হয় দ্য কিং অফ রক অ্যান্ড রোল বা কিং অফ পপ অলসো। জ্যাকসন 5 বলে ছোটোবেলা থেকে
নিজের ভাইদের সাথে একটা গ্রুপের সাথে গান বাজনা করেছিলেন। ছোটোবেলায় পারিবারিক অত্যাচার সহ্য করেছেন এবং পরবর্তীতে মানে সর্বকালের শ্রেষ্ঠ পারফর্মার হিসেবে উনি নিজের জায়গা করে নিয়েছেন। এখানে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন মাইকেলেরই নেফিউ বা ভাইপো, এবং ভাবা যায় না এত মানে সুন্দর অভিনয়টা উনি করেছেন। তো সিনেমাটা দেখে আমার তো খুবই ভালো লাগলো, এবং সিনেমাটা আমরা এটা প্রথমবার, কিন্তু আরও একবার হয়তো দেখার চেষ্টা করব, এটাই আমাদের প্ল্যান রয়েছে। তো এখানে মানে ওনার বিখ্যাত বিখ্যাত মিউজিক ভিডিওর অংশগুলোর ছবি তুলেছে। এটা যেমন ওনার থ্রিলার গানের ছবি, যেখানে জম্বি সেজে উনি নাচছিলেন। তো ওনার বিখ্যাত বিখ্যাত সব গান রয়েছে। তো যাই হোক, যারা মাইকেল জ্যাকসনের ভক্ত বা পপ রকের ভক্ত, তারা জানবেনই, তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। আমি অন্তত অত্যন্ত খুশি এই সিনেমাটার জন্য। এটা সম্ভবত 2026-এ অস্কার পাবে আমার বিরাট ধারণা, এবং গল্পটা একটা এমন ক্লিফ হ্যাঙ্গারে এসে শেষ হয়েছে যে আমার মনে হয়েছে যে এটার দ্বিতীয় পার্ট আসতে পারে। তো এই অল্প কদিনের মধ্যেই ভোটের মানে আবহে আমরা দুটো সিনেমা দেখলাম, একটা হচ্ছে মামি আর একটা মাইকেল। টক্সিক রিলিজ হতে চলেছে। আমরা যে সিনেমাটা দেখে ফেললাম সেটা হচ্ছে মাইকেল। এই বছরের সেরা হলিউডের ছবি দেখে ফেলেছি, এটা আনডাউটেবলি মাইকেল। দ্য মামি লি ক্রনিনের দেখেছিলাম, আমাদের প্ল্যান ছিল আমরা লি ক্রনিনের মামিই দেখব, কিন্তু ডিসিশন চেঞ্জ করা মাঝে মাঝে খুব ভালো পৃথিবীতে। তো এই হলো সিনেমা, এই হলো এন্টারটেনমেন্ট, ফুল প্যাকেজ। বুড়ো হয়ে গেলাম, একদল ফেরত পাঁচ মিথ্যাবাদীদের প্রতিশ্রুতিতে বসে থেকে থেকে বুড়ো হয়ে গেলাম। বুঝতে পারছি, কিন্তু কী করব, আমি তো এদেরকে মানে গলার ঘেঁটি ধরিয়ে সাইন করাতে পারি না। আলটিমেটলি হ্যাঁ, এটাই আমরা বারবার রিফ্রেশিং ওই থেকে আবার এতে ফিরে আসি। আমার শো চলাকালীন বোন একবার ফোন করেছিল, ফোন কেটে দিয়েছি। তাহলে আজকে কত তারিখ? 20 এপ্রিল। সকালবেলা একটু বাজারে এসেছি, একটু চা নিয়ে বসেছি। ইলেকশন ডিউটির গাড়ি বেরিয়েছে রোববার 26 এপ্রিল সকাল সকাল আমরা একটু বেরিয়েছি। ভোট উপলক্ষে স্কুল পরিষ্কার করা হয়েছে, লোকজন দাঁড়াবে ব্যবস্থা করা হচ্ছে, জলের ব্যবস্থা করা হচ্ছে।
ঝুনঝুনি বসে আছে ভেতরে। এটা একটা বক, এখানে লোকজন বসে বক বক করে, আর এখানে একটা বক বসেছিল নোংরার গাদার ওপর। আমার বেতাল্লাও হয়ে যায়, আবার ধন্য হয়ে যায়, যা যায় যায়। তুমি জানা করে দেবে, আমি বুঝতে পারিনি। তুমি নারকেল করে দাও। হ্যাঁ, এত বেলা হয়ে গেছে, চা খাচ্ছে। দুটো বক আর একটা উড়ে গেছে ওইদিকে আবর্জনার স্তূপে। বেচারা মাছ নেই, প্লাস্টিকের স্তূপে বসে রয়েছে। আরে বোকা চলে, যেটা বলুন সেটা কর। এখানে জওয়ানরা টহল দিচ্ছে, ডান্ডা মান্ডা এসে গেছে ভোটের জন্য, ডান্ডায় তেল মাখিয়ে তৈরি। একদম। কেউ আমি তোমার সাথে কোনোদিন এই করিনি, কিন্তু এই এখন দেখছি তুমি তো খুব মজাদার লোক গো। আর মানুষের সাথে না দেখলে মনে হয় না মিশলে মুশকিল। একদম তাই। ওই শঙ্কর নিয়ে যায়, আমি দেখে আসি, কথা বলি, ওর সাথে দেখা হয়, ও হ্যাঁ। এমনি চেনা জানা। আপনার নামটা দাদা? আমার নাম হচ্ছে শীর্ষেন্দু। শীর্ষেন্দু? হ্যাঁ, বাহ, শীর্ষেন্দু ডাকে, কিন্তু নাম শীর্ষেন্দু। শিষ্টেন্দু, আচ্ছা, শিষ্ট থেকে, আচ্ছা শিষ্টেন্দু, শিষ্ট প্লাজিম। আচ্ছা। এইটা কি পরের গলিটা? তো আমার সাথে ওর প্রায় দেখা হয় প্রায় সময়, আর ওদের লাইনে সবাই আমাদের প্রায় চেনে। ওকে, জিজ্ঞেস করে দেখি। এখানে না হলে আমরা সোজা নন্দীবাগান চলে যাব। আর আজকে বেশ মেঘলা করেছে, হ্যাঁ, মেঘলা। মনে হচ্ছে বিকেলের দিকে নামলেও নামতে পারে। নামতে পারে। রাইডিং থেকে শুরু করে এই এদের, এটা হুড়ুমতাল ক্লাবের হুম, রুমতলের লাইনে, হ্যাঁ। তো ও বললো বাবা খেয়েছিস, মানে সবাই খুব খোঁজ ভালো। খবর নিচ্ছে। সবাই ভালো। ওই এই দেখুন, এই বাসটাও নিয়ে রেখেছে এই ভোটের জন্যই। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? মানে আমার সোনারপুর বাড়ি। সোনারপুর বাড়ি, আচ্ছা। এই লাইনে 2 বছর হলো? হ্যাঁ, আচ্ছা আমি তো চাকরি করতাম না। আচ্ছা। আমার 13-14 বছর চাকরি ছিল। কি কোম্পানি বিক্রি করেছে না। আচ্ছা। 10 বছর করেছিলাম ওনার সাথে। হুম, বুঝলাম। এই এমন মুহূর্তে ছেড়েছিল আমাকে যে আমি আর করতে পারিনি, হুম, মানে টিউশনই পাইনি ওই মুহূর্তে। জুলাই আগস্ট মাসের দিকে। টিউশনি? হ্যাঁ, আমি টিউশনই করতাম তো সব। কোন বিষয়ের পড়াতেন? আমি সব মোটামুটি সব বিষয়ে করতাম, কিন্তু আমার নর্মাল স্কুল ছিল সব, মানে যাদবপুর বিদ্যাপীঠ, খানপুর, নাকতলা। না, কোন বিষয়ে মানে? আমি ওই নিচের দিকে বাংলা পড়াতাম, আচ্ছা। ইংলিশ পড়াতাম, আবার অঙ্ক, মেনলি অঙ্ক আর সায়েন্সগুলো পড়াতাম। অঙ্ক আর সায়েন্স পড়াতেন? হ্যাঁ, আচ্ছা। এই লাইফ এখন এই হয়েছে, তবে ভাবছি যে এখন অবশ্যই ঠিক আছে মনে হয়। না, অঙ্ক সায়েন্স পড়াতেন, টিউশন করাতেন? আমি সেই মুহূর্তে আর পাইনি, আর লোকের কাছে ধার দেনা হয়ে গেছিলাম, বুঝতে পেরেছি। তাই ভেবেছিলাম কারো আর অধীনে থাকবো না, কোনো টাকা পয়সা হাতে নেই। তার থেকে এটা অনেক সম্মানের। হ্যাঁ, আমি ওই টাকা পয়সা হাতে নেই। তার মধ্যে তো 2-1 আমাকে গাল দেবে, সেই অনলাইন ক্যানভাস স্যাটিসফাইড হয়ে তাই না? সে বুঝলাম। আপনি মানে ক্লাস 5 অবধি না 10 অবধি?
পড়াতেন? আমি 10 অবধি পড়াতাম, আমি 11 বাংলাও পড়াতাম। 11-12 বাংলাও পড়িয়েছেন। আশ্চর্য। যখন চর্চার মধ্যে ছিলাম সব করতাম। চর্চাটা ছেড়ে দেওয়াটা আর কি করবো, মানে আমার পরিস্থিতি। আর মেনলি যেটা আমার প্রবলেম ছিল, আমার বলতে মানে আমার একটাই ছেলে, হুম, কিন্তু ছেলেটা স্পেশাল চাই। স্পেশাল চাইল্ড। ওকে, আমার বোন হচ্ছে স্পেশাল চাইল্ড, মানে ওই আগে মনোবিকাশে পড়াতাম, আচ্ছা। তখন চাকরি করতাম বলে মনোবিকাশে পড়াতাম। 4,000-5,000 টাকা করে ওই টিউশন ফি নিত, ভর্তি ফি নিত 30,000 টাকা, সবই দিতে পারতাম। তখন চাকরি করতাম, অসুবিধা ছিল না। তারপর ইনসেন্টিভ ছিল, সব রকম ছিল বলে ওই যা করে করে চালিয়ে নিতাম ঠিক। কিন্তু এমন মুহূর্তে ওইখান থেকে চাকরিটা চলে গেল, যাওয়ার পরে যায়নি। উনি আমাকে ডাইরেক্ট বলেওনি যে তোমার আসতে হবে না বা চাকরি নেই, সেরকম মানে আমাকে হাতে না মেরে ভাতে মেরেছে। বুঝতে পেরেছি, এমন পরিস্থিতি তৈরি করা হলো হ্যাঁ, যে আপনি আর মানে কন্টিনিউ করতে পারলেন না, কিন্তু ওনার 10টা ব্রাঞ্চ ছিল, সেই 10টা ব্রাঞ্চের সেরা পুরস্কারও আমি পেয়েছি। আচ্ছা। মানে ওনার যে লোন ডিপার্টমেন্টের যে ইয়ে ছিল না, হুম, 10টা ব্রাঞ্চের সেরা। আপনি সেলসে ছিলেন? হ্যাঁ, সেলস বলতে আমরা ওই বন্ধন টাইপের, অ্যাপ্লাইজার বন্ধন, আচ্ছা। ওই ধরনের লোন ডিপার্টমেন্টে ছিলাম। মানে ওই এনজিওতে করতাম, ওই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে না, হুম মহিলা সমিতি, স্বনির্ভর গোষ্ঠী, হুম। ওই স্বনির্ভর গোষ্ঠীতে করতাম। এই দোকানটা আমরা চা খেয়ে থাকি মাঝে মাঝে এসে। এখন এটা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ওয়ার্ড 105। দোকানটা আমাদের পেছনে। তো আজকে যে কাকুর সাথে এখানে বেরিয়েছি তার নাম হচ্ছে শীর্ষেন্দু কাকু। এডুকেটেড লোক, এবং মানে ইয়ার কি মারা না, সত্যি সত্যি এডুকেটেড। কিন্তু যেটা হয় আমাদের রাজ্যে এডুকেটেড লোকজনেরও চাকরি বাকরি নেই। উনি রিক্সা চালাচ্ছেন। উনি একটা সময় একটা মাইক্রো ফিন্যান্স কোম্পানিতে চাকরি করতেন, তারপর স্টুডেন্টস পড়াতেন ক্লাস 10 অবধি, 11-12 বাংলা পড়াতেন। কিন্তু এই হচ্ছে ব্যাপার, আলটিমেটলি গিয়ে আটকে যাওয়া। উনি সাজা দিতে পারে, হুম, কিন্তু ফাইন নেই। তোমার ফাইন মানে সাজা তো ওই ফাইন, আর সেই ফাইনটা তো কোথাও যায় না, না। সেটাই। আর ওই পাটুলি থানা ধরেছিল, হুম তাকে শুধু একটাই কথা বলেছিলাম যে আপনি এখন ধরছেন ডোমেস্টিক মাল নিয়ে যাচ্ছেন। আমার পেছনে দুটো প্লাইয়ের, একটা প্লাই ছিল ছোটো প্লাই, ওইখানে বসানো, আর একটা ওই সানমাইকার রোল। হুম। পাটুলি থানা ধরেছে, বলছে যে এটা কোথায় যাচ্ছে। আমি যে বৈষ্ণবঘাটা পাটুলি ওই আবাসনে যাচ্ছে। আজকে উনি লন্ডনে থাকে, আদৌ লন্ডন না, তবু আমি বললাম লন্ডনে থাকে। ওই ওখান থেকে বললো যে এইটা মিস্ত্রিরা কাজ করছে, ওখানে দিয়ে আসে। বলুন আপনি কিছু বলবেন? বলে না, গাড়ি ওদিকে যাবে না, ফাইন হবে, এই ইয়ে হবে, গাড়ি থানায় যাবে। আমি কোন থানায়? বলে পাটুলি। আচ্ছা এই নিয়ে যান, বলে 16 দিন বাদে গাড়ি ছাড়বে। আমি 16 দিন না, ওটা পুরো 1 মাস করবো। হুম 1 মাস করে রাখবেন আর আমাকে সঙ্গে নিয়ে যাবেন, ওই টাকার সাথে ভেবে নিয়ে যাবেন। হুম। বলে তুমি কী কথা বলছো? বলছি বুঝতে পারছেন না, আমাকে বাংলায় বলছে। কিন্তু একটা ওনাকে বলে শুধু একটা শর্ত, হুম। বন্ধুরা, আসন্ন নির্বাচন যাদবপুর বিধানসভা কেন্দ্রে, আসন্ন বিধানসভা নির্বাচনে যাদবপুর বিধানসভা কেন্দ্রের আরে ফোনে কথা বলতে বলতে গাড়ির সামনে চলে যাচ্ছে। হ্যাঁ, তারপর আজ একটা শর্তে আমার একটাই ছেলে, ইংলিশেই বলেছি আমি, ওটা বাংলা বলি।
বললাম যে একটাই ছেলে আর এজ স্পেশাল, আপনি ওকে শুধু স্কুলে নিয়ে যাবেন, দিয়ে আসবেন, আর আমাকে থানার কাজটির মধ্যে রেখে দিয়ে মেরে ফেলে দেবেন। আমার আর কোনো আপত্তি নেই, কিন্তু ওকে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। ওর দায়িত্বটা আপনাকে নিতে হবে। আপনি যদি এই দায়িত্বটা নিতে পারেন, আপনি আমাকে যেখানে খুশি আমার গাড়ি নিয়ে জ্বালিয়ে পুড়িয়ে যা কিছু করতে পারেন, কিন্তু ওই একটাই শর্ত, আমার ছেলেটাকে আপনি শুধু নিয়ে যাবেন, দিয়ে আসবেন, বাড়িতে পৌঁছে দেবেন ঠিক মতোভাবে। আর কোনো আপত্তি নেই। ও শুনে বলতে ও তোমার বলছে তোমার ছেলে শুনে, আমি বললাম তাহলে কি আমি এখানে বলছি নাকি, না আন্দাজে আমার একটা ভালো ছেলেকে স্পেশাল করে দেবো। বলছে তুমি আগে চলে যাও, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না। আমি তো হ্যাঁ, এখন তো পাবলিক ইয়ে হয়ে যাবে না।